নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা কাজু গাছ এনেছি, আরও কিছু গাছ এনেছি। তার সাথে যে স্পেশাল গাছটা এনেছি সেটা হচ্ছে কাজু গাছ। দেখুন ফুল হয়ে আছে, দেখুন এটা ফুল আসছে সম্ভবত। আর এখানে এই যে ফুল হয়ে আছে, কিছু এই যে ঝরেও গেছে। তো এবছর আমি কাজুর আশা করি না, কারণ এই তো সবে গাছটাকে এনেছি। গাছটা বেশ বড় গাছ আছে আমার কাছে। গাছটা 100 টাকা দাম নিয়েছে, কিন্তু ডালটা একটু এইরকম বাঁকা আছে। এটাকে আমি সোজা করে নেব। তো আজকে গাছটাকে আমি বসাবো। গাছটা বসানোর জন্য আমি একটা 10 ইঞ্চির পট নিয়েছি। এই 10 ইঞ্চির পটটার নিচে আমি কিছু ইট আর কয়লার টুকরো ভরে দিচ্ছি। ইট আর কয়লার টুকরো কেন ভরছি? আমি যে অর্কিড গাছ বসিয়েছিলাম, তো অর্কিড গাছ বসানোর সময় ইট আর কাঠকয়লা দিয়ে বসিয়েছিলাম। তো সেই টুকরো কিছু রয়ে গেছে, এই টুকরোগুলো রয়ে গেছে। তো এগুলো আমার এই কাজে চলে এলো। তো এখানে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে। এই যে এরপরে এর উপরে আমি কিছু বালি দিয়ে দেবো। দেখুন আমি বালি দিয়ে সব ইট পাথরের টুকরোগুলোকে ঢেকে দিয়েছি। এরপরে আমি যে মাটি তৈরি করেছি, মাটিতে আমার গোবর সার মেশানো আছে, আর তার সঙ্গে কিছু বালি মেশানো আছে। দেখুন বালি বালি লাগছে মাটিটা। মোটামুটি গার্ডেন সয়েল আর বালি আমি প্রায় সমপরিমাণে নিয়েছি, অথবা বলতে পারেন গার্ডেন সয়েল আর বালি 60-40 হিসাবে নিয়েছি। তো এখানে কিছু এই কাঠকয়লার গুঁড়োগুলোই ছিল, সেগুলো এর সাথে মিশিয়ে দিলাম। দেখুন সুন্দর ঝরঝরে মাটি আমার আছে। এর সাথে আমি এবার কিছু সার মিশিয়ে দেব। সারটা আমার মিশ্র সার তৈরি করা থাকে। এর মধ্যে গোবর সারের সঙ্গে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল আর কিছু সিউইড, এই সমস্ত মিশিয়ে আমি এই মিশ্র সারটাকে তৈরি করে রাখি গাছের জন্য। তো এইটাকে আমি এর সাথে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে মেশানোর পরে আমি এতে আমার কাজু গাছটা বসিয়ে দেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, আমি অনেকটা মাটি ভরে দিয়েছি। আমি যে মাটি এই কাজু গাছের জন্য তৈরি করেছি সেই মাটি ভরে দিয়েছি। এবার এই পলিথিনটা আমাকে ধীরে ধীরে ছিঁড়তে হবে। এটা আমাকে 2 হাতে ছিঁড়তে হবে, যার জন্য ক্যামেরা কিছুক্ষণ অফ করতে হবে। দেখুন ফ্রেন্ডস, আমি এটাকে ছিঁড়ে নিয়েছি। এবার আমি পলিথিন থেকে এটাকে পুরোপুরি বার করে নেব। আমি একে আর কোনো রকম কিছু ডিস্টার্ব করব না, যেমন আছে এইভাবেই বসিয়ে দেবো। মাটিটা আমাকে আর একটু কম করতে হবে। দেখুন ফ্রেন্ডস, এই যে এবার আমি বসিয়ে দিলাম। এরপর চারপাশে আমি মাটি দিয়ে দিচ্ছি। এরপরে একে আমাকে একটা সাপোর্ট দিতে হবে, না হলে গাছটা সোজা হবে না। এখন গাছটার ডালটা নরম আছে, তাই এখনই আমি একে যদি লাঠি দিয়ে সোজা করে বেঁধে দিই তাহলে গাছটা আমার সোজা হয়ে যাবে।
আমি দীঘা গিয়েছিলাম বেড়াতে, ওখানে প্রচুর কাজুর বাগান দেখে এসেছি। গাছগুলো সব ওই ঝোপালো ঝোপাল, ওই নিচের দিকে ডালপালাগুলো ঝুলে থাকে, সেরকমই দেখে এসেছি। তখন তো কাজু বাগান দেখতে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, খুব ইন্টারেস্ট ছিল। সচরাচর যে গাছগুলোকে দেখতে পাওয়া যায় না, তার প্রতি একটা আলাদা আগ্রহ কাজ করে। তো আমি দেখতে গিয়েছিলাম। আজকে আমি কাজু গাছটা দেখে আমার বাড়িতেই নিয়ে এসেছি। এই একটাও যদি কাজু দেয়, সেটাই আমার আনন্দ। দেখুন ফ্রেন্ডস, এটাকে মোটামুটি আমি সোজা করার চেষ্টা করে একে বেঁধে দিয়েছি। একটা প্লাস্টিকের পাইপ আমি ইউজ করেছি। দেখুন কত সুন্দর লাগছে এবার। থ্যাংক ইউ ফ্রেন্ডস।